বন্ধুরা আমরা আজকে হাজো হয়গ্রীব মাধব মন্দিরে আইছি। হাজো হয়গ্রীব মাধব মন্দিরের পুরো ভিডিও এখানে পাইবাই। আমরা সঙ্গে থাকো, পুরো দর্শন করতে পারবা হাজো হয়গ্রীব মাধব মন্দিরে। হাজোতে গুয়াহাটি থেকে 2-3 ঘন্টা লাগে। হাজো হয়গ্রীব মাধব মন্দিরে এই সিঁড়ি দিয়ে উঠতে লাগে, অনেক উঁচা আছে। আর এই মন্দিরটা 1000 বছরেরও বেশি পুরনো মন্দির। জগন্নাথপুরী মন্দির যাওয়ার আগে এই মন্দিরে দর্শন করতে লাগে। এই মন্দিরের যে পিছে দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়া আগের পুরনো সময় কথা আছে যে যারা যারা জগন্নাথপুরী যাইতো এই মন্দিরের রাস্তা দিয়েই জগন্নাথপুরী যাওয়া যাইতো। এখানে পুকুরটার মধ্যে অনেক বড় বড় কচ্ছপ আছে। কচ্ছপগুলা দেখো এই যে, আর বেজান বড় বড় কচ্ছপ দেখা যায়। খুব সুন্দরভাবে তারা সামনে আয় খাওয়ার লিগে, বড় বড়। যে বড় লিডার মনে হয় রোডিস ছোট ছোট আছে। Hello, Barbara. Anda. Kasta mune pora kai kali chale. Or mane mane side e chale jao. Kasta mune bol bol dita. O side di. Ah. Wow, এটা আরো বড়। এটা আছে বড়। হ্যাঁ। দেখো যে বড়। ওদিকে আরো বড়। মাছ নাই নানি দেবাজিস। আমরা এখন মন্দিরের সিঁড়ির সামনে আইছি। এই সিঁড়ি দিয়া মন্দিরের উপরে যেতে লাগে। মন্দিরের ভিতরে গিয়ে আমরা পূজা দিয়া এরপরে আমরা আবার যাইমু গুয়াহাটিতে পল্টন বাজারে, যেখানে আমরা স্টে করছি। এখন আমরা পূজার সামগ্রী নিছি। এই যে এখন আমরা যাইমু পূজা দেওয়াত। খুব সুন্দর জায়গা। বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে যাইলাম। মন্দিরের উপরে গিয়ে আমরা পুজো দিয়া এরপর আবার আইমু। পুরো মন্দিরের দর্শন করতে পারবা। ভিডিওটা শেষ অবধি দেখবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা। খুবই সুন্দর প্রাচীন একটি মন্দির, অসমের ঐতিহাসিক মন্দিরের মধ্যে একটা মন্দির। মন্দিরে আইতে আইতে আমরা বিকাল হয়ে গেছে। আর এখন বিকাল বাজের 5টা, 5:30 বাজের, সন্ধ্যাবেলার টাইম হয়ে গেছে। লেগে বিকালের ভিউটা আমরা পাইছি। এই যে কাঠগুলা দেখো, পুরনো, একদম 1000 বছরের বেশি পুরনো এই মন্দিরটা। কাঠগুলা এখনো আছে, খুবই সুন্দরভাবে মেনটেন করিয়া রাখা হয়েছে। কত বড় বড় পাথর, এই তো বান্দর। আমরা এখন যাইরাম মন্দিরের পুরা দর্শন করলাম। এই যে মন্দিরের দরজা। বন্ধুরা ভিডিওর শুরুতে আমি কইছিলাম যে জগন্নাথপুরে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাইতে লাগে। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে জগন্নাথপুরি যাইতো আগে। একটা কথা আছিল যে জগন্নাথপুরি যাইতে হইলে এই রাস্তা দিয়ে যাইতে লাগে, মন্দিরের রাস্তা দিয়ে। তীর্থ ভ্রমণটা পুরোভাবে সম্পূর্ণ হয়। খুবই সুন্দর একটি ঐতিহাসিক জায়গা।
উঠো কি যাও না না যাও না আমি তোমার দেখাইতাম আমি লিঙ্ক আছে